আসসালামু আলাইকুম। যে কোনো নেশা থেকে দূরে থাকুন। সেটা হতে পারে ধূমপান বা হতে পারে কোনো মেয়ে। ধূমপান আপনার জীবনকে নষ্ট করে দেবে। আপনার লিভার নষ্ট করবে। আপনার আগত সন্তানের বিভিন্ন রকম ক্ষতি করবে। আপনার পরিবারকে এর সঙ্গে জড়িত করবে। আপনার পরিবারের উপর এর এফেক্ট পড়বে। আপনার ওয়াইফ আপনার সঙ্গে ঝামেলা করবে। আপনার ছেলে-মেয়ে আপনাকে বিভিন্ন রকম কথা শোনাবে। এটা আপনার জন্য খুবই ক্ষতিকর। এই নেশাটাকে পাল্টে ফেলার চেষ্টা করবেন। আরেকটা খারাপ নেশা, মেয়েদের পিছনে ঘোরা, মেয়ের নেশা। এই নেশাটা আপনার জন্য খুবই ভয়ঙ্কর। যখনই আপনি ইয়ং থাকবেন তখনই কিন্তু এই নেশাটা আপনার উপরে বেশি প্রকোপ ফেলবে। আজকাল ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা একটু বেশি আবেগপ্রবণ। তারা কিন্তু বিভিন্ন ছেলে বা মেয়ের উপর খুব বেশি অ্যাট্রাকশন দেখায়। সহজেই তারা যার তার প্রেমে পড়ে যায়। ছেলেরা মেয়েদের প্রেমে পড়ে যাচ্ছ, যদি তুমি এস্টাবলিশ না হও ওই মেয়েটাই তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। আর মেয়ের বাবা তো কোনো কথাই নেই, গুন্ডা পাঠিয়ে তোমাকে সাইজ করবে। আর যদি তুমি ওই মেয়েটার পেছনে না ঘুরে বরং নিজে এস্টাবলিশ হও, দেখবে ওই মেয়ের বাবা ব্যান্ড পার্টি নিয়ে এসে তোমাকে তার মেয়েকে বিয়ে করার জন্য অনুরোধ করবে। আর ওই মেয়ে তো কোনো কথাই নেই, এক পায়ে রাজি। তাহলে কেন তুমি তোমার সময়টা নষ্ট করবে মেয়ের পেছনে ঘুরে? বরং ওই সময়টা তুমি তোমার কাজে লাগাও। যদি তুমি তোমার কাজে ওই সময়টা লাগাতে পারো তাহলে তুমি এস্টাবলিশ হবে। আর এস্টাবলিশ মানুষের লোকের কোনো অভাব হয় না। যেই মেয়েটাকে তুমি পছন্দ করতে বা যেই ছেলেটাকে তুমি পছন্দ করতে, তারাই তোমার পিছনে ঘুরবে। তোমার তাদের জন্য সময় দেওয়ার প্রয়োজন হবে না, তারাই তোমাকে সময় দেওয়ার জন্য উৎপাত হয়ে বসে থাকবে, তোমার সঙ্গে কথা বলার জন্য বসে থাকবে, তোমাকে নক করবে, তোমাকে মেসেঞ্জারে নক দিবে, শুধুমাত্র তোমার এস্টাবলিশ এর মূল কারণ। তাহলে তুমি জীবনে কি হতে চাও? ফেলুর হয়ে একটা মেয়ের পেছনে ঘুরে দেবদাস হয়ে তারপরে ঘুরে বেড়াও রাস্তায় রাস্তায়? নাকি তোমার জীবনে তুমি সাফল্য অর্জন করে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাও? অ্যাজ ইউর উইশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।